সম্ভাবনা আছে শয়তানের ধোকায় পড়ে আমি আমার এই জায়নামাজের জায়গাটা নষ্ট করে ওই দোষের সাথে মিলে যাব। তাই আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই মিলে নামাজ পড়ো, যাতে করে একজন যদি কখনো ভুল করে অন্যায় করে নামাজ থেকে দূরে সরে যায় তো বাকি 9 জন মিলে তাকে আবার মসজিদের দিকে নিয়ে আসে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাত, ও মুমিন বান্দারা তোমরা সবাই মিলে নামাজ পড়ো। 2 নাম্বার ওয়া আতুজ যাকাত, সবাই মিলে তোমরা যাকাত আদায় করো। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, ও আমার মুমিন বান্দারা তোমরা সবাই মিলে আমার সামনে রুকু করো। তাহলে 1 নম্বরে নামাজ পড়ো, 2 নম্বরে যাকাত দাও, 3 নম্বরে আল্লাহ বলতেছেন রুকু করো। অথচ আমরা জানি নামাজের মধ্যেই রুকু আছে, নামাজের মধ্যেই রুকু থাকার পরেও আবার আল্লাহ তাআলা আলাদা করে ওয়ারকাউ মা'র রাকিঈন, এখানে আলাদা করে আবার রুকু করার কথা কেন বলতেছেন? এর মধ্যে যে হিকমত কারণ বলা হয়, অন্যতম একটি কারণ হচ্ছে শেষ অংশে এসে আল্লাহ তাআলা আরো গুরুত্ব দিচ্ছেন যে তুমি রুকু একা একা করবে না, বরং ওয়ারকাউ, তোমরা রুকু করো মা'র রাকিঈন, অন্যান্য রুকুকারীদের সাথে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা জামাতের গুরুত্ব, যে তুমি বাসায় একা একা বসে নামাজ পড়বে না, বরং মসজিদে তুমি যাও, সামনের 2 কাতারের রুকুকারীদের সাথে তোমরা পিছনেও 2 কাতার দাঁড়িয়ে যাও, একসাথে সবাই মিলে আমার সামনে মাথা নত করো। আর তোমরা যদি তোমাদের এই মাথাগুলো আমি আল্লাহর সামনে নত করতে পারো তো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি পৃথিবীর সকল বাতিলের সামনে আমি তোমাদের সকলের মাথাকে উঁচু করে দিই। সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাত, সবাই মিলে নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, সবাই মিলে যাকাত দাও, ওয়ারকাউ মা'র রাকিঈন, ও বান্দা সবাই মিলে রুকুকারীদের সাথে মিলে রুকু করো। তাহলে এই আয়াতের মধ্যেও আমরা একদিকে যেরকম নামাজের বিধানের গুরুত্ব বুঝলাম, অন্যদিকে আল্লাহ তাআলার এই বক্তব্য থেকে এক হয়ে থাকার ব্যাপারেও গুরুত্ব আমরা বুঝতে পারি। এই গেল প্রথম আয়াত। দ্বিতীয়তে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো একটু স্পষ্ট করতেছেন যে বান্দা তুমি যদি আগের আয়াতগুলো থেকে এটা না বোঝো যে এক হয়ে থাকতে হবে, এই কথা যদি না বোঝো তুমি, তাহলে শোনো আমি আরো স্পষ্ট করে বলতেছি। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা, ওয়াতাসিমু তোমরা আঁকড়ে ধরো, বিহাবিলিল্লাহ আল্লাহর রজু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এরপর আবার একটা শব্দ যোগ করতেছেন আল্লাহ, জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে ধরো। এখান থেকে মুফাসসিরিনে কেরাম এই কথা বলেন যে আমরা সমাজের মধ্যে রশি দিয়ে টানাটানি খেলে, এক পাশে 10 জন আরেক পাশে 10 জন, 10 জন করে দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যতগুলো এর মধ্যে এটাও একটা, যে একজনের হাত থেকে যদি রশি ফসকে যায় তো বাকি 9 জন মিলে সেই রশিটার ব্যালেন্স রক্ষা করে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ও বান্দা সাবধান, একা একা তুমি নামাজ পড়ো না, শয়তান যে কোনো সময় তোমার সাথে আমার ভালোবাসার যে রশি, এই রশিটা সে কেটে দিতে পারে, ছিন্ন করে দিতে পারে। তাই তোমাদের জন্য উচিত সবাই মিলে আমি আল্লাহর মহব্বতের সেই রশিকে আঁকড়ে ধরো, যেন শয়তান যদি তোমাদের কাউকে ধোকায় ফেলে আমার সাথে মহব্বতের সেই রশিটা কেটে দেয় তো বাকি 9 জন মিলে তোমাকে রক্ষা করবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সাবধান মুমিন বান্দারা তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা মুমিনদের উপর যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামতের কথা তিনি বলতেছেন। তো আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা বলেন ও মুমিন বান্দারা স্মরণ করে দেখো, একদিন তোমরা পরস্পর একজন আরেকজনের বিরুদ্ধে ছিলে, তোমার রুচি ছিল একরকম আর তার রুচি ছিল আরেক রকম। তোমার শিশুকাল শৈশব কেটেছে এক জায়গায় আর তার শৈশব কেটেছে আরেক জায়গায়। তুমি ছিলে শহরে, সে ছিল গ্রামে।
তুমি ছিলে দেশে, সে ছিল বাহিরে, কিন্তু আমি আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইসলামের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে তোমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে দিয়েছি, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা বলেন, এখন যখন গ্রামের, শহরের, দেশের, বাহিরের সবাই মিলে যখন মসজিদে এসে পড়লো, একজন আরেকজনের রুচির সাথে না মিললেও তারা পরস্পর মুমিন বন্ধু হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে যেই মানুষটার সাথে আমার রুচি মিলত না, চাওয়া মিলত না, পরিবেশ মিলত না, কিন্তু এই ঈমানের কারণে যখনই সে পরিচয় দেয় আমিও একজন মুমিন, আর যখন আমি একজন মুমিন তো অটোমেটিক সালাম আমরা পরস্পর আদান প্রদান করি, আবার মুসাফার জন্যও হাতটা আমরা বাড়িয়ে দিই। তো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ও বান্দা, এই যে তোমাদের মধ্যে এই বন্ডিংটা আমি তৈরি করে দিলাম, এটার জন্য তোমরা সবাই আমার কাছে ঋণী। তাই এই ঋণ যদি পরিশোধ তোমরা করতে চাও তো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, যেইভাবে আমি তোমাদের সবাইকে একসাথে মিলিয়ে দিয়েছিলাম, কবর পর্যন্ত তোমরা সবাই এইভাবে একসাথে মিলেই থাকবে। এজন্যই একজন মারা গেলে সমাজের সবাই জানাজায় আসে, কবর খনন করতে যায়, বাঁশ কাটতে যায়, কবরে সবাই মিলে নামায়, এরপর আবার দোয়া অনুষ্ঠানে সবাই মিলে বসে, অথচ দেখা যায় তার আত্মীয় স্বজন মাত্র 10 জন, অথচ উপস্থিত জনতার সংখ্যা প্রায় 1000। তো এখানে ওই যে আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে সতর্ক করেছেন, আদেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, সেই অর্ডারের বাস্তবায়নই আমরা মূলত দেখতে পাই। তো আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন যে পরস্পর তোমাদের মধ্যে একদিন সম্পর্ক ছিল না, তোমার বাবা ছিল একজন, তার বাবা আরেকজন, কিন্তু মুসলমান হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে বাবা ভিন্ন হতে পারে, গ্রাম ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, কিন্তু যখনই আমি আমার কোনো মুসলমান ভাইয়ের বিপদের কথা শুনি অটোমেটিক আমার